ভয় দেখানো হয়েছে রাজ্য সরকারের কর্মচারীদের, তাই ফর্ম 7 অভিযোগ নিচ্ছে না। এটা যদি হয়, এসআইআর করার কি মানে? নির্বাচন কমিশন ভাবুন, 356 জারি করা হোক, তা না হলে এসআইআর সফল হবে না। বুধবার মকর সংক্রান্তির দিন জয়দেব মেলায় যাওয়ার আগে দুর্গাপুরে চা চক্রে যোগ দিয়ে এমনই বিস্ফোরক দাবি করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। মকর সংক্রান্তির দিন দুর্গাপুর মুচিপাড়ায় প্রাতঃভ্রমণে বেরিয়ে চা চক্রে যোগ দেন। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যে তৃণমূল সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। আইপ্যাকে ইডি তল্লাশি চলাকালীন মুখ্যমন্ত্রী সবুজ ফাইল সরানোর প্রসঙ্গে দিলীপ বলেন, পুলিশ যদি সত্যিই কাজ করে তাহলে তৃণমূলের কেউ বাইরে থাকবে না, মুখ্যমন্ত্রীকেও জেলে যেতে হবে। চুরি ডাকাতি না করলে তৃণমূলে কেউ নেতা হতে পারে না। রাজ্যে প্রশাসন ভেঙে পড়েছে, যিনি রক্ষক তিনিই ভক্ষক, তাই আদালতের ওপর ভরসা রাখতে হবে। আদালত সঠিক রায় দিলে বাংলার মানুষের ভরসা থাকবে, না হলে আদালতের থেকেও মানুষের ভরসা চলে যাবে। এখানে বারবার আমাদের কর্মীদের ওপর হামলা হয়েছে, কোর্টে যেতে হয়েছে, সভা করার জন্য কোর্টে যেতে হয়েছে। এই সরকার যতদিন থাকবে কেউ বিচার পাবে না। কাঁকসা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সুখবর টিভি। একটু গেটের সামনে দাঁড়ান না, একটু সরে আসো ছেড়ে দেন সরে আসো जय गंगा मैया की जय जय धनधारी धर्म पाप दिवाकरम सूर्य भगवान की जय। বা প্রশাসনের লোকেরা যত ডুব লাগা গঙ্গাসাগরে, যে পাপ করেছে ধোয়াবে না, এই দুর্নীতিও যাবে না। সরকার গেলে তবে গিয়ে শুদ্ধি হবে। হ্যাঁ, আমরা এসেছি জনসম্পর্ক করতে। এটা পবিত্র স্থান, কবি জয়দেবের নামাঙ্কিত। বহু পুণ্যার্থী আসেন, সেবক আসেন, বহু ধার্মিক সংস্থা আসেন। প্রত্যেক সংস্থায় গিয়ে দেখা সাক্ষাৎ করাটা একটা উদ্দেশ্যে এসেছি। এবার 26-এর আগে কি গঙ্গা স্নানের বা পূর্ণ স্নানের রাজনীতি হচ্ছে, মকর স্নানের রাজনীতি? ভাই, গত বছর তো মহাকুম্ভে আমরা স্নান করে এসে গেছি। যারা যায়নি তারা এবার ইলেকশনের বৈতরণী পার হওয়ার জন্য গঙ্গা স্নান করছে হয়তো। তৃণমূল ভাই ধন্যবাদ। উদ্বোধন করা হচ্ছে নারকেল ফাটিয়ে, না কি বলবেন? সমস্ত পবিত্র কাজ আমরা নারকেল ফাটিয়েই করি।